বহির্বিশ্বে পোশাক রপ্তানি বাড়ছে, কিন্তু সেই প্রবৃদ্ধির সুফল পাচ্ছে না বাংলাদেশ। বিশেষজ্ঞদের মতে এর অন্যতম কারণ আন্তর্জাতিক বাজারে এখনো বাংলাদেশের পরিচয় সস্তা পোশাকের দেশ হিসেবে। 2025 সালে বৈশ্বিক পোশাক রপ্তানি বেড়েছে 4.46%, কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক বাংলাদেশে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 0.89%। একই সময়ে ভিয়েতনামের প্রবৃদ্ধি 10.53% এবং কম্বোডিয়ার 16.88%। বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রধান নির্বাহী মহিউদ্দিন রুবেল বলছেন, আন্তর্জাতিক ক্রেতাদের বড় একটি অংশ এখনো মনে করে বাংলাদেশ মানেই কম দামি উৎপাদন। ফলে একই মানের পোশাকের জন্য অন্য দেশ বেশি দাম পেলেও বাংলাদেশকে কম দামে অর্ডার দেওয়া হয়। এমনকি উচ্চ মূল্যের পণ্যের বদলে কম দামের অর্ডারই বেশি আসে। বিশ্লেষকদের মতে এখন বিশ্ববাজারে প্রতিযোগিতা শুধু দামের নয়, প্রযুক্তি, দ্রুত সরবরাহ, ডিজিটাল ট্রেসেবিলিটি, পরিবেশ বান্ধব উৎপাদন এবং নির্ভরযোগ্যতাই হয়ে উঠেছে নতুন মানদণ্ড। এই জায়গায় চীন ও ভিয়েতনাম বড় বিনিয়োগ করলেও বাংলাদেশ এখনো অনেকটাই পিছিয়ে। এর সঙ্গে রয়েছে দেশের নিজস্ব সংকট, গ্যাস ও বিদ্যুৎ সমস্যা, উচ্চ সুদ হার, উৎপাদন ব্যয় বৃদ্ধি, বন্দর জট, দক্ষ জনবলের ঘাটতি এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজের দুর্বলতা। ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা আরও কঠিন হয়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কম দামের পোশাক নয়, বরং উচ্চমূল্য সংযোজন, প্রযুক্তি নির্ভর উৎপাদন এবং টেকসই শিল্প গড়ে তুলে সস্তা পোশাকের দেশ, এই পুরনো পরিচয় থেকে বেরিয়ে আসা। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।